আছে উপাসনা আমরা গাইব গান শোনার আগে আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো আমরা গাই Anchor for the Soul সেকেন্ড গানটি Anchor for the soul shelter from the storm thunder and the lightning can be very frightening but God is in control for the soul, shelter from the storm, and thunder in the morning, blessings overflowing, leading us to home. This was not my home, just a passing through this night like wonder. There's a storm up yonder, somewhere beyond the blue.
নীরব হয়ে আমাদের প্রাণ রাখা, আমাদের সেই মহান প্রভু আমাদের যিশু তার উপস্থিতি থাকি, আমাদের ঈশ্বর পিতা প্রভু তার উপস্থিতি থাকি এবং মনোনিবেশ করি যখন সে বাক্য থেকে বার হবে এবং প্রার্থনা করবো। আসুন আমরা এক মন হই, একাত্ম হই। পাঠ করছি গীত সংহিতা 100 অধ্যায়। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা যেন সদাপ্রভুই ঈশ্বর, তিনি তো আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। আমি সব প্রার্থনা যাই। তোমার কাছে আসি সুন্দর সকালে, আমি তোমার আরাধনা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আমাদেরকে সে সুযোগ করে দিচ্ছ প্রতিটি বার তোমাকে ডাকার, তোমার কাছে আসার। এবং আমরা গান করছিলাম বাবা, সেই হেভেন ইজ আওয়ার হোম, এবং তুমি আমাদের জন্য সেই জায়গা তুমি প্রস্তুত করে রেখেছো। এবং বাক্য বলছে আমরা তোমারই লোক, তোমারই সেই চারণভূমির ভেড়া বাবা। তুমি আমাদেরকে চড়াও, আমাদের প্রত্যেক দিনকার জীবন তুমি আমাদেরকে পরিচালিত করো। আমাদের জীবনের দিকে তাকালে দেখি যে কত আশীর্বাদ, কত সেই ভালোবাসায় পরিপূর্ণ সেই তোমার সেই বিশ্বাস, তোমার সেই দয়া বাবা, সে আমরা দেখতে পাই বাবা। আমি সে তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে সেই, আমরা যখনই তোমাকে ডাকি বাবা, তুমি আমাদের ডাক শোনো এবং আমাদেরকে সেইভাবে তুমি আশীর্বাদ করো। আমি সেজন্য তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি, তোমার সমস্ত আশীর্বাদগুলোর জন্য, তোমার সমস্ত দয়া অনুগ্রহের জন্য যে আমাদেরকে তুমি প্রত্যেকটি দিন সে দেখার শুরু করে দিচ্ছ। আমি সেই সত্যি গ্রেটফুল বাবা, সে তোমার চিরমঙ্গলময় বাক্যের জন্য যে আমাদেরকে যখনই আমরা সে পড়ে যাই বাবা, সেটা আমাদেরকে তুলে ধরে, আমাদেরকে আবার নতুন করে চলতে শেখায়। সাহায্য করো এই সময়ে যেন আমরা সে আমাদের চিন্তা চেতনা সমস্ত কিছু যেগুলো আমাদেরকে দুশ্চিন্তা দেয় বাবা, আমরা যেন সমস্ত কিছু তোমার কাছে নিয়ে আসি এবং তোমাকে যেন আমরা জানাই। আমাদের হৃদয়কে তুমি সেভাবে প্রস্তুত করো, সেইভাবে পরিচালনা দাও যেন আমরা অন্যদিকে যেন আমাদের মন যেন নিয়ে না যাই, বরং তোমার কাছে যেন আসতে পারি, তোমার দিকে যেন আমরা মনোনিবেশ করতে পারি। আমাদেরকে সেইভাবে পরিচালিত করো, আমাদের গানকে তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের হৃদয় দিয়ে অন্তর দিয়ে গাইতে পারি, সেটা যেন বুঝতে পারি বাবা। আমাদেরকে বোঝার সেই শক্তি, সেই ক্ষমতা তুমি দান করো বাবা। ভালোবাসি বাবা, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। ভাবনা আসন্ন লিখিতের দিকাই আমার যিশু আমার প্রার্থনা, প্রভু তোমার পুত্র নয়। সর্বসময় এই মনে চায়
সিটের দরকার হবে। শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের উপাসনায়। আশা করি আমরা সবাই ভালো আছি এবং হয়তোবা বিগত সপ্তাহ আপনাদের কীরকম গিয়েছে আমি জানি না, তবে গত সপ্তাহ আমার অনেক ভালো গিয়েছিল। আমরা যারা হোপে কাজ করি, আমরা 17 তারিখ কক্সবাজারে অ্যানুয়াল কনফারেন্সের জন্য গিয়েছিলাম এবং পেচার দ্বীপ নামক একটি জায়গায় আমরা সেখানে ছিলাম। সেই কনফারেন্সের একটা সুন্দর অংশ ছিল কালচারাল নাইট, এবং কালচারাল নাইটটা আমি খুব উপভোগ করেছি এবং জীবনের প্রথমবারের মতো আমরা, যদিও ওই কালচারাল নাইটটা ছিল ওপেন এয়ার, প্রথমবারের মতো ছাতা মাথায় দিয়ে আর কি এই কালচারাল দেখতে হয়েছে, কারণ স্টেজের উপরে কেবলমাত্র ছাউনি ছিল, আর কোথাও ছাউনি ছিল না। বৃষ্টির কারণে ছাতা মাথায় দিয়ে এই অনুষ্ঠান দেখতে হয়েছে। যাই হোক, ঘোরাঘুরি ভালো ছিল। পরবর্তীতে আবার ফ্যামিলিকে নিয়েও ঘুরতে গিয়েছি আলাদা সময়ে। কিন্তু তারপরেই এই সপ্তাহে এসে প্রচণ্ড কাজের চাপে পড়লাম। আমাদের অফিসে আবার অডিট শুরু হয়েছে এবং প্রত্যেকটা দিন অডিট চলতেছে। তো সেই আগের সপ্তাহে যে সেই রিল্যাক্স মুড চলে গেল। এখন অনেক ব্যস্ততা। যাই হোক, জীবনে সেই আনন্দ থাকবে, আবার ব্যস্ততাও থাকবে। তারপরেও আমরা আজকে উপস্থিত হয়েছি। এই সময় আমরা ঈশ্বরের উপাসনা করব অবশ্যই, এবং ঈশ্বরের বাক্য থেকেও আমরা শিখব। আজকে আমাদের মাঝে সেই ডেভিড দাদা, তিনি ঈশ্বরের বাক্য তুলে ধরবেন এবং আমি আশা করি যে সেই ঈশ্বর বাক্য আমাদেরকে উৎসাহ দান করবে যদি আমরা আমাদের হৃদয়কে খোলা রাখি। তো আমরা সেই উপাসনায় যাওয়ার আগে আমাদের হৃদয়কে প্রস্তুত করার জন্য বাইবেল থেকে একটি অংশ দেখতে পারি। গীত সংহিতা 145 অধ্যায় 1 পদ থেকে। গীত সংহিতা 145 অধ্যায়। হে আমার ঈশ্বর, হে রাজা, আমি তোমার গুণগান করব, আমি চিরকাল তোমার প্রশংসা করব। প্রতিদিন আমি তোমার প্রশংসা করব, চিরকাল তোমার গৌরব করব। সদাপ্রভু মহান আর সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য, কেউ তার মহত্ব বুঝে উঠতে পারে না। এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছে তোমার কাজের গুণগান করবে, তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে। আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক আর তোমার আশ্চর্য কাজ সম্বন্ধে ধ্যান করব। লোকে তোমার ভয় জাগানো আশ্চর্য কাজের শক্তির কথা বলবে, আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব। তুমি যে তাদের প্রচুর মঙ্গল করেছো তা তারা বলে বেড়াবে। তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দের গান গাইবে। সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ, তিনি সমাজে অসন্তুষ্ট হন না এবং তার অটল ভালোবাসার সীমা নেই। সদাপ্রভু সকলের জন্যই মঙ্গলময়, তার সৃষ্ট সব কিছুর উপরে তার মমতা রয়েছে। আমেন। এখানে চমৎকার বাক্য আমাদের উৎসাহ দিচ্ছে যে আমাদের সদাপ্রভু তিনি মমতায় পূর্ণ, তিনি দয়াময় এবং তার ভালোবাসা কখনো শেষ হয় না, তার ভালোবাসার কোনো সীমাও নেই। আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সেই সদাপ্রভুর ভালোবাসার কারণেই আসতে সুযোগ পেয়েছি এবং তিনি আমাদের দয়া দেখিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন। এই কারণেই আমরা আজকে পর্যন্ত বেঁচে আছি। আসুন ভাই বোনেরা, সেই সদাপ্রভুর সকল আশীর্বাদ নিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাকে ধন্যবাদ দেই সেই গানের মাধ্যমে এবং এই সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে উপস্থাপন করার মাধ্যমে। আসুন আমরা প্রার্থনা করে আমাদের সার্ভিস শুরু করি। প্রার্থনা করি। দয়াময় সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে তুমি আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্র হতে সুযোগ করে দিয়েছো। তুমি আমাদেরকে সাহায্য করেছো আসতে নিরাপদে। তুমি আমাদেরকে সাহায্য করছো যাতে করে আমরা আমাদের মুখ দিয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারি। যদিও আমরা অযোগ্য, তারপরেও তুমি আমাদেরকে ভালোবাসা দেখিয়েছো এবং আমাদেরকে দয়া দেখাচ্ছ বাবা। তুমি আমাদেরকে সাহায্য করো, এই উপাসনায় তুমি পরিচালনা দান করো, সেই ডেভিড দাদাকে আশীর্বাদ করো, তার মধ্যে দিয়ে যাতে তোমার বাক্য দ্বারা আমরা উৎসাহ লাভ করতে পারি। এই সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা দান করো।
এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আমি ভাবনা আসুন সমবেত কণ্ঠে আমরা আরেকটি কোরাস গানের মধ্যে প্রস্তুত হব। সকালে উঠে দাঁড়িয়ে আসুন গাইব আমরা when the spirit of the Lord is within my heart I will sing like David sang. আসুন উঠে দাঁড়াই। আমরা হাততালি দিয়ে গাইতে পারি। When the spirit of the Lord is within my heart, I will sing like David sang. The spirit of the Lord is within my heart, I will sing like David sang. I will sing, I will sing, I will sing like David sang. I will sing, I will sing, I will sing like David sang. The spirit of the Lord is within my heart, I will sing like Joshua fall. The spirit of the Lord is within my heart, I will sing like Joshua fall. I will fly, I will DBC is Dr. Ruben. Good morning, brothers and sisters. সবাইকে শুভ সকাল। আমি বিশ্বাস করি সবাই খুব আনন্দিত আছেন এবং আনন্দিত যদি নাও থেকে থাকেন বিগত সপ্তাহের যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনারা গিয়েছেন, অনেক হয়তো টায়ার্ডনেস ছিল আপনার ভিতরে বা বিরক্ত ছিলেন বা আপনার অনেক ধরনের ডিফিকাল্টিস হয়তো ছিল, বাট আমি বিশ্বাস করি আপনি যখন আজকে সকালে এখানে এসেছেন এবং আপনি আনন্দ সহকারে আপনি ঈশ্বরের উপাসনা করেছেন, আরাধনা করেছেন গানের মধ্য দিয়ে, এটা আপনাকে উৎসাহ দিয়েছে। আমেন। যদি কোনো কারণে আপনার মন খারাপ থেকেও থাকে, আপনার হয়তো গান নাই, বাট আমি বিশ্বাস করি আপনার গান শুনে আপনার মন ভালো হয়ে গেছে। আমেন।
আমাদের আজকে আমরা জানি আমাদের দুটো সেশন আছে। আমরা প্রথমত এখন আমরা ওয়ার্শিপ করছি, এরপরে আমাদের জন্য একটা কাউন্সেলিং সেশন আছে। সো আজকে আমরা খুব ছোট একটা অংশ দেখব, যেটা হলো ক্রিয়েটেড ডিফারেন্ট ফর টুগেদার। ক্রিয়েটেড ডিফারেন্ট বাট ফর টুগেদার। সবাইকে বা যে কোনো জিনিস আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে, কিন্তু সবাইকেই একসাথে ডেকে নেওয়া হয়েছে। সো আজকে আমার যে প্রচারের শিরোনাম সেটা হলো ক্রিয়েটেড ডিফারেন্ট ফর টুগেদার। আমরা সবাই না আলাদা, আমাদের জীবনে আলাদা সত্তা রয়েছে, আমাদের আলাদা চিন্তা রয়েছে, ধ্যান ধারণা রয়েছে। আমরা আলাদাভাবে বিভিন্ন পরিবারে আমরা বড় হয়েছি, বিভিন্ন পরিবেশে আমরা বড় হয়েছি, বা ঈশ্বর আমাদেরকে আলাদাভাবেই তৈরি করেছেন। আমাদের বিভিন্ন বিষয়ে আমরা পারদর্শী, আবার আমাদের বিভিন্ন উইকনেসও রয়েছে। অনেক সময় আমি দেখি আমাদের এলাকায় এখন কম দেখা যায়, আগে অনেক আফ্রিকান লোকজনকে দেখা যেত আমাদের এলাকায় আশেপাশে। তারা ভাড়া থাকতো, হয়তো তারা ফুটবলার ছিল বা কোনো বিজনেসে জড়িত ছিল, বা কেউ কেউ হয়তো ক্রাইমের সাথেও জড়িত ছিল। বাট বিষয়টা দেখা যায় যে আমি অনেক সময় চিন্তা করতাম যে গরমের ভিতরে ওরা জ্যাকেট পরে আছে কেন? হোয়াই দে আর ওয়ারিং জ্যাকেট? না গরম, আমাদের কাছে গরম লাগতেছে, বাট ওরা জ্যাকেট পরে আছে। আবার যখন আমি ইউরোপে গিয়েছি, ইউরোপে আমি প্রচন্ড ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছে, বাট ওইখানকার মানুষগুলো তখন টি শার্ট পরে বা শর্টস পরে রাস্তা দিয়ে ঘুরতেছে। এবং ওই সময়টা ওদের রেস্টুরেন্টে ওরা বাইরে বসে খায়, কারণ সারা বছর ওরা সুযোগ পায় না বাইরে বসে খাওয়ার জন্য। 3টা মাস বা 2টা মাস রেস্টুরেন্টের বাইরে ওরা চেয়ার টেবিল বসায় দেয়, উপরে একটু একটু মানে পর্দার মতো দিয়ে দেয়, সামিয়ানা যেটাকে বলি ছোট করে। তো ওখানে বসে ওরা খায়, কারণ তখন যে 17 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের কাছে প্রচন্ড ঠান্ডা, বাট ওদের কাছে এটা ওদের সামার, এটা ওদের জন্য গরমের সিজন। তো আমরা মানুষ হিসেবে বিভিন্ন পরিবেশে আমরা বড় হই, যখন বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের বডি না ওইটাকে কি করে অ্যাবজর্ব করে। আমি দেখতেছিলাম কিছুদিন আগে যখন সেই চাঁদের পাশ দিয়ে মানুষ ঘুরে আসছে, সেটা নিয়ে দেখছিলাম, এবং সেখানে বলা হচ্ছিল যে ওদের প্রতিদিন একটা টাইম আছে 2 ঘন্টা ওদের এক্সারসাইজ করতে হবে, ম্যান্ডেটরি। কেন এক্সারসাইজ করতে হবে? কারণ ওরা যখন ভাসতেছে ওদের শরীরের ভিতরে যে বিভিন্ন ধরনের কি বলে অর্গানগুলো আছে না, অর্গানগুলো মানে মিস আন্ডারস্টুড করে, এবং দেখা যায় যে আমরা যখন হাঁটি আমাদের পেশিগুলো হাড্ডিকে রক্ষা করে, এবং হাড়ের ভিতরে যে অস্থির মধ্যে যা কিছু আছে সবগুলো পৃথিবীতে আমরা যেভাবে চলাচল করি তার সাথে ওইটা ফাংশন করতে থাকে। তো যখন এই অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে আমরা ভাসতেছি, তখন আস্তে আস্তে ওই অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেয়, এবং যদি সে আবার পৃথিবীতে ফিরে আসে দেখা যাবে সে আর থাকতে পারবে না। যদি এটা অনেকদিন ধরে চলতে থাকে যে সে কোনো এক্সারসাইজ করে নাই, তো যখন এক্সারসাইজ করে হাত পায়ের পেশির উপরে প্রেশারগুলো পড়ে এবং সমস্ত অর্গানগুলো ঠিকমতো ফাংশন করতে থাকে। যাই হোক, ডাক্তার বা যারা এইসব বিষয় নিয়ে লেখাপড়া করেছেন তারা এই বিষয়ে আরো অনেক ভালো বলতে পারবেন। তো আমরা একজন খ্রিস্টান হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে যদি আমরা চিন্তা করি যে আমাদের জীবনে না আমাদের বিভিন্ন ধরনের গুণাবলী রয়েছে, বিভিন্ন কোয়ালিটি রয়েছে, আমরা পৃথিবীস্থভাবে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়ে আমরা অনেক কিছু শিখি, এক্সপেরিয়েন্স করি। তার বাইরেও যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ঈশ্বর আমাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন, এবং আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সত্তা রয়েছে, আলাদা চিন্তাধারা রয়েছে, আলাদা ধ্যান ধারণা রয়েছে। একজনের সাথে আরেকজনের চিন্তা ভাবনার অনেক ফারাক বা অনেক ডিফারেন্স সেটা থাকতে পারে। যদি আমরা বাইবেল থেকে দেখি, বাইবেল এখানে কি বলছে আমরা যদি দেখি, সেই বাইবেল থেকে 1 Corinthians 12:4-6, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদ, না এখানে বলা আছে একই পবিত্র আত্মার দেওয়া বিশেষ দান ভিন্ন ভিন্ন রকমের, আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি,
আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হয়েছে, কিন্তু একই ঈশ্বর ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে থাকেন। সকলের মঙ্গলের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকম করে পবিত্র আত্মা প্রকাশিত হয়। আমেন। আমি যদি দেখি একজন মানুষ হিসাবে, একজন পার্সন হিসাবে, উই আর ডিফারেন্ট। এটা শুধুমাত্র আমরা বিভিন্ন পরিবেশে বড় হয়েছি সেই জন্যই যে আমরা ডিফারেন্ট, ইটস নট লাইক দ্যাট। ঈশ্বরই আমাদেরকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছে। ঈশ্বরই আমাদেরকে আলাদা আলাদা গুণাবলী দিয়েছেন। ঈশ্বরই আমাদেরকে হাই এবং লো এটা আমাদের মধ্যে দিয়েছেন। একটা মানুষের মধ্যে সবকিছু হয় না, তার সবকিছু থাকে না। একটা ভালো একটা মানুষের মধ্যে থাকে, আর একটা ভালো আর একটা মানুষের মধ্যে থাকে। যার মধ্যে একটা ভালো আছে তার মধ্যে আবার আর একটা জায়গায় লো আছে। আর সবকিছু হাই এটা সম্ভব না একটা মানুষের পক্ষে। এবং এটা মানুষ যখন বিভিন্ন রিসার্চ করে, হ্যাঁ, সেখানেও রিসার্চ রিপোর্টে দেখা যায় যে একটা বিভিন্ন মানুষের মধ্যে যখন রিসার্চ করা হচ্ছে তখন দেখা গেছে যে মানুষকে সাধারণত কিছু রিসার্চ বলে যে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রায়াঙ্গেল, আর একটা হলো স্কুইজেল, আর একটা হলো স্ট্রাকচার, আর একটা হলো সার্কেল। ওনারা 4টা ভাগে ভাগ করেছে সমস্ত মানুষকে। এবং যেটা হলো আপনি যদি দেখেন ট্রায়াঙ্গেল যে মানুষের মধ্যে পাওয়া যায়, এখানে অনেকগুলো কোশ্চেনারি আছে, ভালো লাগা মন্দ লাগা, আপনাকে চুজ করতে হবে, কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে, তখন গিয়া সামারি আসবে যে আপনি কোন টাইপের মধ্যে পড়েন। ঠিক আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং অনেক কোম্পানি এটা করে বা অনেক অর্গানাইজেশন এটা করে আইডেন্টিফাই করার জন্য হোয়াট কাইন্ডস অফ পিপল ইউ আর, হোয়াট ইজ হাই ইন ইউ অ্যান্ড হোয়াট ইজ লো ইন ইউ। আপনার মধ্যে কোন জিনিসটা খুব ভালো, আপনি কোনটায় পারদর্শী, আবার কোন জিনিসটা আপনার মধ্যে লো আছে যেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো আপনি যদি দেখেন যে ট্রায়াঙ্গেল যে মানুষগুলোকে পাওয়া গেছে ট্রায়াঙ্গেল, তারা অ্যাকশন ওরিয়েন্টেড। হ্যাঁ, অ্যাকশন মানে কোনো কথা নাই, কাজে ঝাঁপায়া করো। দে আর জাস্ট ইন দ্য ব্যাটল ফিল্ড, ওয়ার্ক 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 ওয়ার্ক, কাজ 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 কাজ। হ্যাঁ, এবং যেখানে দেখা গেছে যে স্কুইজেল যেটা বলা হচ্ছে বা নুডলসের মতো, এনাদেরকে বলা হচ্ছে দে আর থিঙ্ক ট্যাঙ্ক, মানে আইডিয়া, দে হ্যাভ মেনি আইডিয়াস, we can do this way, we can do that way, this is thing, this is that, এবং they can I mean কি বলে গ্রুপকে জমায় রাখতে পারে। ঠিক আছে, দে আর মোর লাইক একটা জায়গায় আছে একটা পার্সন, ওই গ্রুপ পুরো করো। ঠিক আছে, সো এই ধরনের যে গ্রুপ আছে তারা হলো ইফ হোয়াট, মানে কি হবে বা কি করা যায়, হোয়াট উই ক্যান ডু, বা এইটা এরকম করা যায় ওইটা এরকম করা যায়, ওকে লেটস ডু ইট। হ্যাঁ, বা তো এই ধরনের পার্সন যারা, তাদের মধ্যে প্রচুর আইডিয়া থাকে। দে ক্যান ইজিলি, মানে যে এই গ্রুপের না তার জন্য হয়তো কি করা যায় চিন্তা করে বের করা অনেক কঠিন। হ্যাঁ, এটা গেল, এখন কি হবে না, মানে হতাশ হয়ে যায়, কিন্তু they can easily bring some other ideas, so that's their strength, এবং they can encourage people. ওকে, আমরা আরো ডিটেইলস পরে দেখব। এবং যেটা হলো অ্যাকশন, ট্রায়াঙ্গেল টাইপ অফ পিপল মেইনলি ফোকাস অন অ্যাকশন, এবং স্কুইজেল they are focusing on idea, বা আইডিয়া they are very good in that area. ঈশ্বর মানুষকে বিভিন্নভাবে সৃষ্টি করেছে। সো এখানে রিসার্চ কি বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি, এবং বিভিন্ন রিসার্চ বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে। এবং স্কোয়ার যেটা, স্কোয়ার পিপল দে আর স্ট্রাকচার, তারা মানে ওই দে আর নট থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আপনি মানে সফটওয়্যারে যেভাবে একটা সফটওয়্যার আপনি কম্পিউটারে ইনস্টল করে দিবেন, ওর বাইরে চিন্তা করতে পারবে না, ওই সকের মধ্যে থেকে এসে কাজ করবে। They are not thinking something else. They are just into it. আমি বিজ্ঞানের টিচার, আমি বিজ্ঞানে, এর বাইরে আমি কি বলে, আমি পলিটিক্স বুঝি না, আমি সোশ্যাল ওয়েলফেয়ার বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমি এই অন্য কোনো কিছু বুঝি না, আমি
এই বিজ্ঞান এইটা কিভাবে চন্দ্র থেকে সূর্য কত দূরত্ব, এটা কিভাবে ঘুরে, এইটা পৃথিবী কেন ভাইসে আছে, হ্যাঁ, দে আর ইন্টারেস্ট ইন অল দোজ থিংস, ঠিক আছে? সো যেটা হলো দে আর ইন দ্য ফ্যাক্ট, যে আচ্ছা এটা কি, এটা এই ওকে, মানে ভিতরে নিয়ে গেলাম, ওকে এখন আমি আমার মতো কাজ করতেছি, এর বাইরে কোনো কিছু আমি চিন্তা করবো না। আরেকজন এসে বলবে না সরি, ইটস নট পসিবল। ওকে, ইটস মোর লাইক অর্ডার বাই সাপ্লাই। ওকে, সো দে আর জাস্ট থিঙ্কিং ইনসাইড দ্য বক্স, নট আউটসাইড দ্য বক্স। এবং আরেক ধরনের পিপল, সার্কেল বলা হচ্ছে তাদেরকে, দে আর ইন রিলেশনশিপ, দে আর ভেরি লয়াল ইন দ্য রিলেশনশিপ নো ম্যাটার হোয়াট, ঠিক আছে? তাদের রিলেশনশিপের ব্যাপারে তারা খুব বিষয়টাকে খুব মেনটেন করে এবং সেটা তারা খুব এই বিষয়ে লয়াল, এর বাইরে তারা চিন্তা করে না। তো আমরা এই 4 ধরনের লোক পাইলাম এবং এখানে ইজ শেপ না রিপ্রেজেন্টস এ ডিফারেন্ট ওয়ে পিপল কন্ট্রিবিউট। এখানে আপনার কাছে মনে হতে পারে যে এই স্কুইজাল টাইপ অফ পিপল দে আর not good enough, or relationship they are not good enough. আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে, মানে এখানে each part is very important. আপনি যদি মনে করেন যে এই পার্সনটা শুধু এরকমই চিন্তা করে, it is not good enough, না, each and every person is equal important, সমান ইম্পর্টেন্ট, সবাই সমান ইম্পর্টেন্ট, এবং ঈশ্বর এভাবেই সৃষ্টি করেছেন। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে আপনি যখন অ্যাকশন ওরিয়েন্টেড পিপলের কাছে যাবেন, দে হ্যাভ সাম উইকনেস, দে হ্যাভ সাম স্ট্রেংথ। তাদের মধ্যে কিছু ভালো কোয়ালিটি আছে, এইটা দে আর ভেরি গুড। ফর এক্সাম্পল, কিছু পিপল দেখবেন ম্যাথ, দে আর ভেরি গুড ইন ম্যাথ, বাট দে আর ভেরি ব্যাড ইন পলিটিক্যাল সায়েন্স, ফর এক্সাম্পল। সো ম্যাথ খুব ভালো বুঝে, বাট আরেকটা দে আর নট ইন্টারেস্টেড, ওদের ধারে কাছেই যাইতে চায় না। Same like idea, না, যারা idea generate করে, idea people, they are giving a lot of good ideas, কিন্তু যখন দেখা যায় যে যারা অ্যাকশন ওরিয়েন্টেড বা যে পিপলটা স্ট্রাকচার, মানে না, সে আপনি যত আইডিয়া দেন, আমি এই সার্কেলের বাইরে যাব না, স্কোয়ারের বাইরে যাব না, maybe your idea is good but I cannot go outside the box. They are thinking like that. Okay, so এবং একইভাবে যারা রিলেশনশিপ, they are very loyal no matter what. কিন্তু দেখা যায় যে ওই পার্সনটার মধ্যে ভুল আছে, সমস্যা আছে, অনেক কিছু আছে, বাট স্টিল সে এগুলো নিয়ে কথা বলবে না, দেখাই দিবে না যে মার্টিন এটা ভুল করছে, মানে না, এটা বললে আমার রিলেশনশিপ ব্রেক হবে। I'm in the relationship, I'm focusing on relationship. আমি যে বলবো ধ্রুব তোমার এটা চেঞ্জ করা দরকার, আমার সাথে তো ধ্রুবের পরের দিন আর আমার সাথে চা খাইতে আসবে না, আমি যমুনাতে ডাকলে তো আর আসবে না। ওকে, সো দে হ্যাভ দিস কাইন্ডস অফ থট। ওকে, এখন দেখেন এখানে আমরা যদি আরেকটু ভিতরে যাই, দেখেন এখানে ভাগ করা আছে। আপনি ডান সাইডের যে পিপল, অ্যাকশন অ্যান্ড স্ট্রাকচার, এই ধরনের পিপল গুলো আবার টাস্ক ওরিয়েন্টেড, মানে দে আর ফোকাসিং অন ওয়ার্ক, মানে টাস্ক, আমাকে কোনো একটা রেসপন্সিবিলিটি দিল, কাজ দিল, আই এম ইনটু ইট। আবার ডান সাইডের পিপল, আইডিয়া অ্যান্ড রিলেশনশিপ, দে আর ফোকাসিং অন পিপল, কাজের চেয়ে তাদের কাছে মানুষটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? It's opposite. Somebody focusing on work, somebody focusing on people. আবার আপনি উপর নিচে যদি দেখেন, অ্যাকশন এবং আইডিয়া, এরা আউটগোয়িং, মানে এরা ঘোরাঘুরি, বাইরে যাওয়া, মাস্তি করা, এখানে যাও এখানে যাও, এরা টায়ার্ড হয় না। আপনি বলবেন এই সপ্তাহে আমরা যাব বান্দরবনে, পাহাড়ে উঠবো, হাইকিং এ যাবে, পরের সপ্তাহে আপনি সুন্দরবনে যাবেন, বাঘ দেখতে যাবে, দে আর নট টায়ার্ড, ঠিক আছে? নো ম্যাটার হোয়াট ইজ ইউর এজ, তার বয়স কত এটা কোনো বিষয় না, না, সে যাবে, বা তার শরীর ভারী হয়ে গেছে কিনা বা সমস্যা আছে কিনা, দে আর নট বোদার অল দোজ থিং, না, আমার যাইতে হবে। আবার নিচের পিপল, দে আর রিজার্ভ, না, আমি ঘরের মধ্যে আছি,
আমি আমার বাচ্চাদের সময় দিচ্ছি, আমি আমার পরিবারকে সময় দিচ্ছি, হ্যাঁ, ঘরে একটু ভালো মন্দ রান্না হোক বা কিছু, দে আর রিজার্ভ, দে আর নট লাইক টু গো সামওয়্যার, না? দিদি হাসতেছে, হয়তো দিদির সাথে কমেন্ট করছে। ওকে, সো দিস আর সাম রিসার্চ রিপোর্ট। ওকে, এখন আপনার কাছে মনে হতে পারে ধরো আউটগোয়িং পিপলকে আমি লাইক করি বাট রিজার্ভ পিপলকে আমি লাইক করি না। আবার আপনি বলতে পারেন রিজার্ভ পিপলকে আমি লাইক করি বাট আউটগোয়িং পিপলকে লাইক করি না। আপনি যদি দেখেন কোনাকুনি যদি দেখেন অ্যাকশন ভার্সেস রিলেশন, দে আর টোটালি অপোজিট। এই দুই গ্রুপের সাথে ক্লাশ হয় বেশি। আবার যদি দেখেন আইডিয়া ভার্সেস স্ট্রাকচার, এই দুই গ্রুপের সাথে ক্লাশ হবে, কারণ দে আর টোটালি অপোজিট। Now you need to identify what type of people you are. এবং এখানে এটা ঈশ্বর আমাদেরকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছে। ইউ ক্যানট থিঙ্ক যে আমি অ্যাকশন ওরিয়েন্টেড, যারা রিলেশনশিপ ওরিয়েন্টেড, আই হেট দোজ পিপল, দে আর নট গুড। নো, ইউ ক্যানট সে দ্যাট। আপনি সেটা বলতে পারেন না। সবাই এখানে ভালো, সবাইকেই দরকার আছে। কিন্তু হোয়াট উই নিড টু ডু, উই নিড টু টলারেট, we need to understand different people's mindset. বিভিন্ন ধরনের পিপলের চিন্তা ভাবনা ডিফারেন্ট। আমি যেটাই ভালো, আমি যদি মনে করি থিও সেটাই ভালো হইতে হবে, দ্যাটস নট পসিবল। এবং মার্টিন যদি মনে করে আমি এটাই ভালো, ডেভিড দেখানো এটাই ভালো না, দ্যাটস নট পসিবল। Peoples have high and low. Peoples have strength and weakness. So it's clear, brothers and sisters, ঈশ্বর মানুষকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে রিসার্চ যেটা বলতেছে যে এইভাবে আমরা চিন্তা করতে পারি। এবং এইটা কি করে আমাদের প্রফেশনাল লাইফে যখন এইগুলো আমাদেরকে ট্রেনিং দেয় তখন আমাদেরকে হেল্প করতে সাহায্য করে। আমি হয়তো একটা কাজ নিয়ে একজনের কাছে গেলাম, বা আমি ধরেন কথা রিলেশনশিপ মাইন্ডেড, আমি অ্যাকশন ওরিয়েন্টেড একজন পার্সনের কাছে গিয়ে তার সাথে বললাম, ভাই কেমন আছেন, দুপুরে কি দিয়ে খাইছেন, হ্যাঁ আপনার কেমন চলতেছে কি, মানে মোর লাইক রিলেশনশিপ রিলেটেড কোশ্চেন যখন করব, সে বিরক্ত হবে। দূর, আমি অফিসে আসছি, আমি কাজ নিয়ে ব্যস্ত, আমার কিসের জন্য আসছেন ভাই সেটা বলেন, আপনার কি দিয়ে ভাত খাইছি, হ্যাঁ এইগুলো জিজ্ঞাসা না। ঠিক আছে, দ্যাটস দ্য রিয়েলিটি। আবার যে ধরেন এই আইডিয়া রিলেটেড, একজন ধরেন স্কোয়ার রিলেটেড, মানে স্ট্রাকচার, সে বক্সের বাইরে চিন্তা করে না, তার কাছে কি আইডিয়া, ভাই আপনি কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়, হ্যাঁ আমি আপনাকে হেল্প করতে পারি, সে বিরক্ত হবে, ভাই আমার কাজ আছে, আমার কাজটা আমাকে শেষ করতে দেন। সে কাজ থাকে, কাজ শেষ হবে, এক বুক গুছাইয়া সোজা বাসায়। সো এটা আমাদের কি করতে হবে, উই নিড টু আইডেন্টিফাই এন্ড উই নিড টু বি কেয়ারফুল as a church, as a human being. Professional life আমাদেরকে শেখায় যে মেক শিওর ইউ কিপ ইট ইন ইওর মাইন্ড। এটা আপনি আপনার মাথায় রাখতেছেন যেন আপনার সাথে আরেকজনের ক্লাস না হয়। ইউ নিড টু পুট ইওর লেগ ইন আদার্স শুজ। আপনার পা আরেকজনের জুতোয় দিয়ে তার মতো করে চিন্তা করতে হবে, তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। ওকে, সো ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন আলাদা আলাদা ভাবে, এবং আমরা আমাদের রিলেশনশিপের ব্যাপারে যখন আমরা চিন্তা করি, আমাদের মণ্ডলীগত বিষয় যখন আমরা চিন্তা করি, আমরা যখন দেখি যে আমাদের আসলে কোনটা আমাদেরকে হেল্প করছে বা আমাদের কি করা উচিত, তো এইটা আমাদেরকে হেল্প করে আন্ডারস্ট্যান্ডিং পিপল, যে আমরা আসলে কোন গ্রুপে আছি। এবং একই সাথে যদি আমরা দেখেন অ্যাকশন ওরিয়েন্টেড কথা যদি চিন্তা করি, বাইবেলে আমরা নহিমিয়াকে পাই। নহিমিও অ্যাকশন ওরিয়েন্টেড, নো ম্যাটার হোয়াট, ডাইরেক্ট যাও ওয়াল বানাও, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে, প্রে করছে, সে বিষয়টা নিয়ে চিন্তা করছে, গেট থিংস ডান। তার কথা হচ্ছে ওকে আমার কাজ শেষ করতে হবে, আই নিড টু ডু দ্য থিং। হ্যাঁ, হোয়াট আর দ্য চ্যালেঞ্জ, হোয়াট আর দ্য ডিসিশন, হোয়াট আর দ্য ফোকাস এরিয়া, হোয়াট উইল বি দ্য রেজাল্ট ওরিয়েন্টেড, এভরিথিং। না, সে কি করছে, সে চলে গেছে এবং সে ওয়াল না নির্মাণের জন্য সে ফোকাস দিয়েছে। এটা হলো একজন অ্যাকশন ওরিয়েন্টেড পিপলকে যদি আমরা বাইবেলে দেখি, না দে আর গুড, এবং তার সেই কাজগুলো যেটা আমাদেরকে ইন্সপায়ার করে, হাউ অ্যাকশন ওরিয়েন্টেড পিপল, হ্যাঁ বাইবেলে কিভাবে তিনি সেই ঈশ্বরের আরাধনা করেছেন, ঈশ্বরের গৌরব প্রকাশ করেছেন। এবং আমরা যদি সেকেন্ড পার্সনটার কাছে যাই,
না সেকেন্ড পারসন যেটা হলো কি আইডিয়া। আমরা যদি যাই আইডিয়া বা ইন্সপায়ারিং ইন্টারঅ্যাকশন, এই ধরনের পিপল গুলোকে লাভ ক্রিয়েটিভিটি, তারা ক্রিয়েটিভিটি পছন্দ করে, এনজয় মিটিং পিপল, তারা মানুষের সাথে মিট করতে তারা পছন্দ করে, মানুষের সাথে কথা বলা, মিট করা। একটা পার্টিতে গেল দেখবেন তারা এখানে গিয়ে একজনের সাথে একটু কথা বলতেছে, একটু ফেলোশিপ করতেছে, হাই হ্যালো বলতেছে, আবার ওইখানে গিয়ে আরেকজনের সাথে কথা বলতেছে, আবার ওইখানে একটা জটলা পেল ওইখানে গিয়ে কথা বলতেছে। সো দে আর মিটিং পিপল এন্ড দে আর এনজয়িং, দে আর লাভিং ইট। এই ধরনের যেটা হলো বার্নাবাকে আমরা পাই বাইবেলে, যে সে এই বিষয়গুলো নিয়ে সে কাজ করেছে এবং তার মধ্যে সেই কোয়ালিটিটা ছিল এবং সে সেভাবে মানুষকে উৎসাহ দিয়েছে। প্রথমত আমরা দেখলাম যে সেই আমরা ফার্স্ট পয়েন্টে আমরা দেখলাম, আমরা যাই ফার্স্ট পয়েন্টে নহিমিয়ার বিষয়টা আমরা দেখলাম যে কিভাবে তিনি অ্যাকশন ওরিয়েন্টেড ছিল, তিনি কিভাবে সবকিছু তিনি গুছিয়ে নিয়েছেন এবং কাজ করেছেন। নহিমিয়ার বিষয়ে আমরা জানি। এবং সেকেন্ডলি আমরা দেখলাম সে বার্নাবা, তিনি কিভাবে সে মানুষকে উৎসাহ দিয়েছেন, তার মধ্যে যে গুণাবলীগুলো ছিল, যে কোয়ালিটি ছিল, না কিভাবে বিভিন্ন বিষয়ে তিনি কাজ করেছেন। এবং বাইবেল এখানে তার বিষয়ে বলছে, তার ব্যাপারে বাইবেল বলতেছে যে he was a good man full of Holy Spirit and faith, Acts 11:24। না তার বিষয়ে এই কথা বাইবেলে বলা আছে। এবং তিনি মানুষকে এনকারেজ করতেন, তিনি ইন্সপায়ার করতেন এবং কানেক্টিং উইথ পিপল, তিনি মানুষের সাথে কানেক্টেড ছিল। এবং আমরা তার যে মানুষের ব্যাপারে যদি দেখি, সেটা হলো স্ট্রাকচার যে পিপল, যেটা হলো আমরা মোজেসকে পাই, মসিকে আমরা পাই। মসি টোটালি স্ট্রাকচার। বিষয়টা এরকম যে তাকে ঈশ্বর তাকে কমান্ড দিয়েছে, বি কেয়ারফুল টু ডু এভরিথিং জাস্ট অ্যাজ দ্য লর্ড কমান্ডেড। না, এটা এক্সোডাস 40:16 বলতেছে। তিনি মানুষকে বলতেছে যে ঈশ্বর যেভাবে বলছে একবারে ডানে বামে যাওয়া যাবে না, ওইটাই ফলো করো। না, মোর লাইক কি স্ট্রাকচার, যেভাবে বলছে বাইরে যাওয়া যাবে না, ওইভাবেই তিনি গাইড করেছেন ইসরায়েল জাতিকে। এবং তিনি খুব স্ট্রিক্ট ছিল, না লাভ অর্ডার। এই ধরনের মানুষ কি করে, অর্ডার ভালোবাসে, যে ওকে আমাকে বলেন আমি করবো, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করবো। ইটস মোর লাইক দ্যাট। এবং থিঙ্ক বিফোর অ্যাক্টিং, তারা চিন্তা ভাবনা করে কাজ করে যে স্ট্রাকচারের বাইরে কিভাবে করলে আমি স্ট্রাকচারের বাইরে যাব না। এবং মসজিদ সেই গুণাবলী আমরা এখানে দেখতে পাই। এবং মসজিদ সেই কাজগুলো, না এখানে সেই ওয়ার্শিপ প্লেস যখন বানানো হয়েছে, না যে তাঁবুর ভিতরে কিভাবে কি করা হবে, কিভাবে বানাবে, কোথায় কি করবে এবং কি পুরোটা ইনস্ট্রাকশন সুন্দরভাবে দিয়ে দিয়েছে যে এইটা করা যাবে না, এইটা করা যাবে, এইটা এইভাবে এবং সেই নিয়ম সিন্ধু কোথায় কিভাবে স্থাপন করতে হবে, কি করতে হবে, এভরিথিং সে গাইড করছে এবং সেভাবে সে কাজটাকে সে কমপ্লিট করেছে। এবং লাস্ট যে আরেকটা গ্রুপ অফ পিপল যদি আমরা দেখি, যেখানে আমরা দেখি রিলেশনশিপের ব্যাপারে আমরা বাইবেলে রুথকে দেখি যে তিনি তার পরিবারের প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন। তার মাদারের লভ, না তার সাথে তিনি নওমি, না তার সাথে তার যে রিলেশনশিপ, এবং তিনি ফেথফুল ছিলেন। তার বিশ্বাস থেকে পারিবারিক যে বন্ধন, না পারিবারিক যে বিষয়টা, সেটাকে তিনি ভ্যালু দিয়েছেন, অর্থাৎ ভেরি লয়াল। তার পরিবারের প্রতি যে লয়াল ছিল, সেটা আমরা বাইবেলে এখানে দেখি। গুড এক্সাম্পল। সো আমরা কেন দেখলাম শর্ট করে, এই জন্য যে এইখানে কোনো গ্রুপ অফ পিপলকে আমি বলতে পারবো না যে দিস টাইপ অফ পিপল নট গুড এনাফ। ঈশ্বর বিভিন্ন ধরনের মানুষকে সৃষ্টি করেছেন এবং এই ধরনের গ্রুপে যখন আমরা এটা নিয়ে যখন আমরা ওয়ার্কশপ করি, তখন এখানে তাদের উইকনেসগুলো তুলে ধরা হয়। দিস ইজ দ্য উইকনেস, দিস ইজ দ্য স্ট্রেংথ, দিস ইজ দ্য উইকনেস, এরকম অনেকগুলো করে প্রত্যেকটা গ্রুপ অফ পিপলের অনেকগুলো করে স্ট্রেংথ আছে, অনেকগুলো করে উইকনেস আছে। ওকে, সো আমরা মন্ডলী হিসাবে আজকে আমরা দেখলাম যে উই হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ পিপলস অ্যারাউন্ড আস। তাহলে আমাদেরকে কি করতে হবে, বাইবেল আমাদেরকে কি বলছে যখন আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশবো? সেকেন্ড পয়েন্টে যদি আমরা যাই, এখানে বলছে রেসপেক্ট ডিফারেন্সেস ইনস্টেড অফ জাজিং। তাহলে আমরা দেখলাম এজ এ হিউম্যান বিইং গড আমাদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছে। উই আর ইন্ডিভিজুয়ালস, উই আর ডিফারেন্স, উই আর ইউনিক, উই আর মাস্টারপিস। তাইলে আমার আইডিয়া
বা আমার চিন্তা বা আমি আমাকে আরেকজনের উপরে চাপাই দিতে পারি না। উই নিড টু রেসপেক্ট আদার্স। আরেকজনের আইডিয়াকে আমার রেসপেক্ট করতে হবে, আরেকজনের চিন্তা ধ্যান ধারণাকে আমার রেসপেক্ট করতে হবে। নো ম্যাটার হাউ গুড ইউ আর, বাট স্টিল ইউ হ্যাভ উইকনেস। আপনি যে গ্রুপেই পড়েন, অ্যাকশন ওরিয়েন্টেডে পড়েন, পিপল ওরিয়েন্টেডে পড়েন, বা wherever you are, you have weakness. এবং উইকনেস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখানে বলা হয়েছে honor one another above yourself. Many times we judge people based on our own personality. না, অনেক সময় আমরা এটা করে থাকি। অ্যাকশন ওরিয়েন্টেড পিপল কি বলে, why are they so slow? যে অ্যাকশন ওরিয়েন্টেড সে মনে করে যে আমার হইলো তাহলে 10 মিনিটে করে ফেলতাম, এই লোকটা কেন করতেছে না? বিকজ he or she is not action oriented. You need to think about it, and you need to tolerate, you need to accept. That's very important, brothers and sisters. আজকে আমরা আমাদের মতো করে আমাদের মাইন্ডসেটের ভিতরে আমরা অনেক সময় আটকাই যাই। আমি যেরকম আমি চিন্তা করি আমার মতো করে কেন হচ্ছে না, বাট God created different people. এবং যে রিলেশনশিপে আছে সে মানুষটা মনে করে যে why are they so harsh? এই লোকটা এত মানে হাস কেন, বা সে এরকম কেন? কারণ সে সফট, মানে সে রিলেশনশিপটাকে ভ্যালু দেয়, সে টাস্কটাকে তার কাছে ইম্পর্টেন্ট না, পার্সনটা ইম্পর্টেন্ট। সো সে চিন্তা করে হাই হাই আমি হইলে তো তারে এইভাবে কথাটা বলতাম না, সে কেন এইভাবে বললো না? বিকজ ডিফারেন্ট পিপল। এবং যে আপনার এখানে স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচার মানে সবকিছু সে গত বাঁধা, এইখানে একটা খড়ি থাকবে, এইখানে একটা ক্যালেন্ডার থাকবে, এইখানে একটা পেইন্টিং থাকবে, এত ইঞ্চি দূরে, উপর থেকে এত ইঞ্চি নিচে, না সবকিছু তার ডিজাইন করা। ওইখানে একটু 19-20 হবে, এইখানে রংটা হবে আকাশি নীল, এখানে রংটা হবে হলুদের উপরে সাদা, 30% 40% মিক্স করে যে কালারটা হয়, হ্যাঁ ওইখানে কালারটা হবে সেই ডিপ সি ব্লু কালার। না, তো এইগুলো হলো কি একটা পার্সন যখন সে স্ট্রাকচার, না সে ওইভাবে চিন্তা করে এবং অর্গানাইজ, ভেরি অর্গানাইজ। ওকে কেন মানে টাইমলি হচ্ছে না, কেন এটা এরকম, কেন এটা ওরকম, সো মেনি কেন কেন কেন। ওকে, বিকজ সে ওই ব্যাপারে এক্সপার্ট, সে মনে করে অন্যরাও যেন ওইভাবে করে। ওকে, দ্যাটস হোয়াই হি ইজ থিংকিং লাইক দ্যাট। যে পার্সনটা হলো আইডিয়া, তার মধ্যে আইডিয়া আছে, আইডিয়া সে অল্পটা বোর হয়ে যায়। কেমন এটা, এখানে তো প্রোগ্রামটা অনেক ভালোভাবে করতে পারতাম আমরা, হ্যাঁ এটা এরকম কেন, বা এটা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, অনেক কিছু মানে সে দেখা যায় যে অল্পতেই মানে বিরক্ত, না ভালো লাগে না। তো বিষয়টা হলো অ্যাকশন ওরিয়েন্টেড পিপল এটা বলতেছে, রিলেশনশিপ পিপল এটা বলতেছে, স্ট্রাকচার পিপল এটা বলতেছে, আইডিয়া পিপল এটা বলতেছে, বাট গড কি বলতেছে? অনার ওয়ান অ্যানাদার। আমরা ডিফারেন্ট, আমরা আমাদের মাইন্ডসেটের মধ্যে থেকে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ঈশ্বর বলতেছে অনার ওয়ান অ্যানাদার। একজন আরেকজনকে যেন আমরা সম্মান করি, একজন আরেকজনকে যেন আমরা রেসপেক্ট করি, তার প্রাপ্য সম্মানটা যেন আমরা তাকে দিই, নো ম্যাটার হু হি ইজ। আপনার চোখে আমার চোখে সে হয়তো মানে রেসপেক্টেড পারসন না, কনসিডারিং অ্যাজ এ হিউম্যান আমরা ওইভাবে চিন্তা করি, কিন্তু ঈশ্বরের চোখে কি সবাই সম্মানের পাত্র, রাইট? আমরা বলতে পারি না যে ওকে ইউ আর ডুইং লাইক সে আপনি একজন এখানে ওরকম কেউ নাই, সেই জন্য একটা এক্সাম্পল বলতেছি যে ধরেন কেউ একজন ম্যাথর, আমার বাসার সামনে কাজকর্ম চলতেছে, তো এই জন্য ওইটাই মাথায় আসছে সবার আগে যে আপনি ওই ময়লার লাইনে, সরি আপনি না, মানে ধরেন একজন পার্সন সে ম্যাথর, সে ময়লার লাইনে ঢুকে কাজ করছে এবং সকাল বিকাল ওইটা করতেছে, দেখা যায় যে ওই কাজ করার ফাঁকে সে চা খাচ্ছে, হাত ধুইতেছে না, ময়লা ওঠা অবস্থায় চা খাচ্ছে, আবার হাতে হয়তো একটু কাগজ কাচাইরা রুটি খাচ্ছে। সো দিস পারসন মেবি ইউ মি, আপনি আমি আমার চোখে অনেক আমরা তার কাছ থেকে দূরে থাকতে চাই বা দূর দূর করে তাড়াই দিতে চাই,
বাট আপনি যদি তার সাথে গিয়ে তার ফ্রি টাইমে তার সাথে টাইম স্পেন্ড করেন, একটু কথা বলেন, তার ঈশ্বরের বাক্য শোনান বা ঈশ্বরের বিষয়ে তার সাথে শেয়ার করেন, then you will know this person. তার চেয়ে বড় বিষয়টা হলো আপনি ঈশ্বরের বাক্যটা আপনার মাথায় যদি থাকে, অনার ওয়ান অ্যানাদার, সবাইকে আপনার সম্মান করতে হবে, সবাই ঈশ্বরের সন্তান। আপনি আমি ফার্স্ট ক্লাস নাগরিক না যে হ্যাভেনে আমি প্রচার করতেছি আমি ফার্স্ট ক্লাস নাগরিক আর ওই লোকটা সে হ্যাভেনের দারোয়ান, ইটস নট লাইক দ্যাট। বা হ্যাভেনে যদি সুয়ারেজ লাইন থাকে সেই হ্যাভেনে গিয়েও সে মেথডের চাকরি করবে, ইটস নট লাইক দ্যাট। ডোন্ট থিংক দ্যাট ওয়ে। উই শুড রেসপেক্ট each and every individuals. That's God's command. Amen. আমরা পরের স্লাইডে যাই এবং থার্ড যে বিষয়টা আমরা দেখব সেটা হলো কি অ্যাডাপ্টেবিলিটি ক্রিয়েটস ইউনিটি। না, আমাদের অ্যাডাপ্ট করতে হবে। আপনি দেখেন এখানে আমরা 4 ধরনের পিপল আমরা দেখলাম এবং এখানে বাইবেল বলতেছে 1 Corinthians 12:12 so one another has many parts। হ্যাঁ, যদিও একজন আরেকজনের ব্যাপারে বলতেছে যে মানুষের শরীরে যেমন অনেকগুলো পার্টস থাকে, কিন্তু তারপরেও প্রত্যেকটা পার্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এটা যদি পড়ি বাইবেল থেকে, আমি দেখছি অংশটা যেটা বলতেছে যে এখানে অনেক পার্টস আছে, এটার কথা বলা হয়েছে যে একটা বডিতে অনেকগুলো পার্টস থাকে। হাত বলতে পারে যে আমি তো পা না, বা পা বলতে পারে আমি তো চোখ না। বিষয়টা এরকম না, প্রত্যেকটা পার্ট এখানে ইম্পর্টেন্ট। আই শুড নট বিকাম হ্যান্ড, এখানে বলা হয়েছে যে পল এটা নোটিস করছে যে আই শুড অ্যাক্ট লাইক আই। চোখের মতোই সে অ্যাক্ট করবে, চোখ পায়ের মতো অ্যাক্ট করতে পারবে না, দ্যাটস নট পসিবল। এবং এটা এক্সাম্পল হিসেবে এখানে তুলে ধরা হয়েছে যে একটা পার্সন সে তার মধ্যে ঈশ্বর যেটা দিয়েছে সেটা নিয়ে সে কাজ করতে পারে, তার উইকনেস নিয়ে হি ক্যান লার্ন। তার মধ্যে কিছু স্কিল সে ডেভেলপ করতে পারে, হ্যাঁ, যেটা মানুষ এক্সপেরিয়েন্স করতে করতে যেটা ডেভেলপ করে স্কিল তা সে ডেভেলপ করতে পারে, কিন্তু সে আরেকজনের মতো হইতে পারবে না। একজন অ্যাকশন ওরিয়েন্টেড পিপল ক্যানট বি রিলেশনশিপ ওরিয়েন্টেড পিপল, বাট হি ক্যান ডেভেলপ। সে কিছুটা হইলেও সে সেটা নিয়ে কাজ করতে পারে, নিজের মধ্যে আয়ত্ত করতে পারে, বা হাউ টু টলারেট দ্যাট সেটা সে নিজের ভিতরে ডেভেলপ করতে পারে, কিন্তু হি ক্যানট বি লাইক দ্যাট, অপোজিট। এবং যেটা সৌন্দর্য, চার্চের সৌন্দর্য বা পরিবারের সৌন্দর্য হলো এই ডিফারেন্ট পার্টগুলো যখন একসাথে ফাংশন করে, যখন একসাথে কাজ করে, দ্যাটস ব্রিং গ্লোরি টু গড। একটা পরিবারে হাজবেন্ডের রোল প্লে করে, সে অ্যাকশন ওরিয়েন্টেড ফর এক্সাম্পল, আর ওয়াইফ সেখানে রিলেশনশিপ ওরিয়েন্টেড, then it's become a nice bonding, nice bondage, চমৎকার একটা পরিবার। সে অ্যাকশনে থাকবে। একটা মানুষ আসলো, হয়তো হাজবেন্ড যে অ্যাকশন ওরিয়েন্টেড তার কথা বলে, সে হয়তো চা বানায়া দেওয়া বা সে হয়তো কি রান্না হবে কি এত কিছু নিয়ে হয়তো সে চিন্তা করবে না। তার ওয়াইফ হয়তো বলবে এটা বাজার এটা লাগবে, সে বাজার করে নিয়ে আসবে। ওয়াইফ নাইসলি সে রিলেশনশিপ পার্টটা সে প্লে করবে। দেন ইটস বিকাম কি বলে become a nice environment. একইভাবে হ্যাঁ, যখন কাজের ক্ষেত্রে একটা ম্যানেজার হয়তো ফোকাসিং অন রেজাল্ট, স্ট্রাকচার ওরিয়েন্টেড রেজাল্ট, কিন্তু সেখানে টিমের অন্যান্য মেম্বাররা যখন কোয়ালিটির দিকে ফোকাস দেয়, একজন রেজাল্ট আর একজন কোয়ালিটি। একজন চাই রেজাল্ট, ওকে আই ডোন্ট নো মোমেন্ট অর হোয়াট, আমি আজকে 5000 চেয়ার প্রোডাকশন চাই, আমার আজকে 5000 চেয়ার প্রোডাকশন করে দিতে হবে, আই হ্যাভ টু ডেলিভারি টুমরো মর্নিং। ম্যানেজার এটা বলে শেষ। এখন ওয়ার্কাররা যদি চিন্তা করে ওকে কোয়ালিটির দিকে চিন্তা করার দরকার নেই, বানাও বানায় সাপ্লাই দিয়ে দাও, না তাইলে ওই অর্ডার আর সেকেন্ড টাইম আসবে না, কাস্টমার হারাবে। তখন কি কথা কি করতে হয়, ওকে বস বলছে ওকে লেটস ডু ইট, বাট উই শুড নট কম্পেয়ার অন কোয়ালিটি। আমরা কোয়ালিটিতে কম্পেয়ার করবো না, কম্প্রোমাইজ করবো না।
তাহলে কি then is become a nice ব্র্যান্ড না, যখন কোয়ালিটি এবং কমিটমেন্ট যখন ভালো মতো চলে দেন ব্র্যান্ড ভ্যালু কি হয়, বাড়ে মানুষের মুখে মুখে, না আমি কিনবো আরএফএল, ওকে কিনবো ভালো, হ্যাঁ না বেঙ্গল, হ্যাঁ ভালো, বা ওই আরেকটা কি জানো, না এটা ভালো না, হ্যাঁ ঠিক আছে। এবং চার্চেও না কেউ প্রিচ করে, কেউ অর্গানাইজ করে, কেউ এনকারেজ করে, কেউ প্রে করে, এবং এভরিওয়ান each and every person play their role, ঠিক আছে। কেউ হয়তো দেখা যাবে যে কোনায় বসে একজনের সাথেই ফেলোশিপ করতে করতে সময় কাটাই দিছে, বাট ইউ নিড টু চেঞ্জ অলসো, নট অনলি ফোকাস অন ওয়ান পারসন, সবার সাথে হাই হ্যালো বলতে হবে, বাট যে পুরো টিমটাকে জমায়ে নিতে পারবে, আমি তো পারবো না, ঠিক আছে। একজন ঈশ্বরের বাক্যের পরিচর্যাকারী হিসেবে বা ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলি, সেই হিসাবে আমাকে যদি বলা হয় যে আপনি দিলীপ জানার মতো প্রচার করেন, দ্যাটস নট পসিবল, আই ক্যানট ডু দ্যাট। বা জনিটাকে যদি বলা হয় জন ওক্সের মতো প্রচার করতে, নট পসিবল। উই অল আর ইন্ডিভিজুয়াল, উই অল হ্যাভ আওয়ার ওন স্ট্রেংথ, বাট ডেফিনেটলি উই হ্যাভ রুম টু ইমপ্রুভ। অবশ্যই আমাদের ইমপ্রুভ করতে হবে, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। পরে নেক্সট রাইট, এখানে যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একজন পার্সন হিসেবে, প্রত্যেকটা পার্সন হিসেবে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, একজন অ্যাকশন ওরিয়েন্টেড পিপল। আপনি যদি মনে করেন ইউ আর অ্যাকশন ওরিয়েন্টেড পিপল, দেন ইউ নিড টু লার্ন প্যাশন্স। প্যাশন্সটা আপনার উইকনেস। অ্যাকশন ওরিয়েন্টেড পিপলের জন্য প্যাশন মানে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধরা, এটা তার জন্য কষ্টদায়ক, কিন্তু উই নিড টু লার্ন দ্যাট। আপনার জন্য সেটা ইম্পর্টেন্ট, আপনার সেটা শিখতে হবে। ইউ উইল বি নট মাস্টার অন দ্যাট, আপনি সেটা একবারে এক্সপার্ট হয়ে যাবেন না, কিন্তু আপনি সেটা অ্যাডাপ্ট করতে পারবেন, কিছুটা আপনার মধ্যে সেটা ডেভেলপ হবে, ঠিক আছে। এবং আপনার মধ্যে ওই জিনিসটা গ্রো হবে যে ওকে আই নিড টু অ্যাকসেপ্ট উনি এই লেভেলের পিপল, সো আই নিড টু টলারেট দ্যাট, আই নিড টু কনসিডার দ্যাট। আমার পাটা তার জুতায় ঢুকিয়ে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে, তাকে হেল্প করতে হবে, আদারওয়াইজ সে পালাবে না, সে আর আমার ধারে কাছে আসবে না, আমরা দেখলে অন্য দিক দিয়ে চলে যাবে। ওকে, দেন আইডিয়া, না যে আইডিয়া পরে এটা হলো না ওইটা, ওইটা হলো না ওইটা, ওইটা হলো না ওইটা, মানে আইডিয়া এই ধরনের পিপলকে কি করতে হবে, কিছুটা কনসিস্টেন্সি তার মধ্যে ডেভেলপ করতে হবে। শুধু আইডিয়া দিয়ে হবে না। ইটস গুড টু হ্যাভ লট অফ আইডিয়াস, বাট সেখানেও কনসিস্টেন্সিটা তার মধ্যে ডেভেলপ করাতে হবে। এবং স্ট্রাকচার ওরিয়েন্টেড পিপল, যে না আমি বক্সের বাইরে আমি কোনোভাবেই আমি চিন্তা করব না, তাকে ফ্লেক্সিবিলিটি তার মধ্যে ডেভেলপ করাটা জরুরি, যেন আমরা ঈশ্বরকে গৌরব করতে পারি। এবং রিলেশনশিপ পিপল, যে রিলেশনশিপ আমার সম্পর্ক নষ্ট হবে, আমি তার সে ভুল করলো, সে কোনো বিষয় মিস্টেক করলো বা তাকে কারেকশন দরকার, আমি তার কোনো কারেকশনই করলাম না, তার রিলেশনশিপ নষ্ট হবে। দেখলাম ভাই ওখানে কোনায় দাঁড়ায় স্মোক করতেছে, আমি বললাম না ভাই তুমি স্মোক করতেছো, এটা তো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা তো ঈশ্বরকে গৌরবান্বিত করে না, আমি তাকে বললাম না, কারণ আমি বললে আমি জানি সে আমার এরপর থেকে আর পছন্দ করবে না। সো রিলেশনশিপ ওরিয়েন্টেড পিপল এইভাবে চিন্তা করে, কিন্তু they also must have courage to tell what is right and definitely with respect. So আজকে সবার জন্য ভাই বোনেরা, আজকে নিজেকে চিনুন আপনি কোন গ্রুপে পড়েন। এবং সবার শেষে আমরা যদি বাইবেল থেকে দেখি, হ্যাঁ এখানে গীত সংগীতা 33 অধ্যায় 1 পদ বলতেছে, how good and present it is when God's people live together in unity. Amen, brothers and sisters. আজকে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন কোয়ালিটি দিয়েছে, সেই কোয়ালিটি গুলো দিয়ে আমরা ঈশ্বরের গৌরব প্রকাশ করব এবং আমরা আমাদের মধ্যে যে কোয়ালিটি আছে সেটা নিয়ে আমরা কাজ করব। অন্যদেরকে আমরা টলারেট করব, অন্যের পায়ে আমরা অন্যের জুতোয় আমরা পা দিয়ে তাকে ফিল করার চেষ্টা করব এবং আমরা তাকে গাইড করার চেষ্টা করব। এবং সবাই যখন যার যার গুণাবলী, যার যার এরিয়াগুলো নিয়ে
যখন সে চিন্তা করবে এবং একজন আরেকজনকে যখন আমরা রেসপেক্ট করব, যেটা গড এখানে বলতেছে, গড ক্রিয়েটেড আস ডিফারেন্টলি, গড কল আস টু রেসপেক্ট ওয়ান অ্যানাদার, গড ওয়ান্ট আস টু অ্যাডপ্ট অ্যান্ড ওয়ার্ক টুগেদার। আমেন। আসুন আমরা ঈশ্বরের গৌরব প্রকাশ করি। আমাদের যে বিষয়গুলো আমাদেরকে হেল্প করে, যে বিষয়গুলো আমাদের মধ্যে ডেভেলপ করা দরকার, যে গুণাবলীগুলো আমাদের মধ্যে আছে সেটা নিয়ে আমরা কাজ করি, সেটা কিপ অন ডুইং হোয়াট ইজ রাইট অ্যাকর্ডিং টু ইউর স্ট্রেংথ। এট দ্য সেম টাইম যেটা আপনার ডেভেলপ করা দরকার, টলারেট করা দরকার, আসুন আমরা সেটা নিয়ে কাজ করি যেন ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। আমেন। ধন্যবাদ সবাইকে। ব্রহ্মচারী দেবতাকে সেই জন্য আমরা এই সময় গরিবদের জন্য তার শুরু করবো। আমরা ঠিক গান গাই উমর জীবনের গল্প। তুমি আমার চাও ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ।
মার শুনে থামিয়ে দিতে হলো। Amen. Awesome. ধন্যবাদ দিতে চাই আমাদের ভাই ডেভিডকে। আজকের প্রচারটা খুব বাস্তবমুখী ছিল, তাই নয় কি? অনেক প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আসলে আজকে কথা হয়েছে, এবং সাথে আমরা ঈশ্বরের বাক্য থেকেও দেখেছি যে এটা খুব প্যারালাল, মানে এই চিন্তাটা, এই ভাবনাটা ঈশ্বরের বাক্যের সাথে প্যারালাল, সমান্তরাল। এবং আমরা অস্বীকার করতে পারবো না যে দেয়ার আর মেনি কাইন্ড অফ পিপল, মানে অনেক ধরনের মানুষ আছে। বাংলায় একটা কথা আছে, নানা মনের মানুষ বা নানা রঙের মানুষ আছে, রাইট? কিন্তু আমাদের সমস্যাটা হয় যে আসলে অ্যাকসেপ্ট করতে। আমরা সবসময় চাই যে আমরা যেরকম, আমরা যে ধরনের মানুষ, আমরা সেই ধরনের মানুষের সাথেই আসলে উদ্বোস করতে চাই বা একটা সার্কেল তৈরি করতে চাই। কিন্তু চমৎকার বিষয় দেখা যে আসলে ঈশ্বর তৈরি করেছেন এমন মানুষদেরকে যারা আমাদের মতো না, রাইট? তো ডেভিড দেখাচ্ছিল যে এক একজনের স্ট্রেংথ এক এক রকম, আবার উইকনেসও রয়েছে। তো আসলে একটা গ্রুপে থাকতে হলে, বিশেষ করে চার্চ সিটিংয়ে থাকতে হলে আসলে সব ধরনের মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়, এবং একজন আয়োজনকে আমাদের মেনে নিতে হয়, বা একজন আয়োজনকে আমরা চিন্তা করি যে তার সবসময় যে তার ভুলটা বা তার উইকনেসটা আমাদের কোনো সময় ড্রাইভ করে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করতে, জাজমেন্টাল জাজমেন্ট চলে আসতে পারে। কিন্তু সব মানুষের মধ্যেই উইকনেস আছে, সব মানুষের মধ্যেই স্ট্রেংথ আছে। এই সত্যটাকে আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করবো আসলে তত আমাদের জন্য ভালো, রাইট? সো আমি সবাইকে এনকারেজ করতে চাই যেন আমরা যে হয়তো নোটস নিয়েছি, আমরা বাসায় গিয়ে আরো দেখবো এবং এখান থেকে শেখার চেষ্টা করবো। সো ধন্যবাদ দিই আরেকটিবার আমাদের ভাই ডেভিডকে। কিছু ঘোষণা আছে, তো আমরা একটা শর্ট ব্রেক নিব। শর্ট ব্রেকের পরে আমরা আবার এখানে ফিরে আসবো, কারণ আমাদের আরেকটা সেশন রয়েছে। সেই সেশনে আমরা শিখবো ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়। সো ডেভিড ভাই আসবে এবং এটার বিষয়ে বলবেন একটু পরবর্তীতে। আমরা মাসের শেষে চলে আসছি। সো যারা আপনাদের দান রাখেন নাই, এখনো অফারিংস রাখেন নাই, মনে করে নিতে চাই যে প্লিজ গিভ ইট, ইউ ক্যান কিপ ইট হিয়ার, রাখতে পারেন সেই দান, অফারিং রাখতে পারেন। এবং আগামী মাসের 14 এবং 15 তারিখে মেন্সদের রিট্রিট রয়েছে। সো পার পার্সন 1500 টাকা। সো ব্রাদার্স উইল হ্যাভ এ গ্রেট টাইম। গত সপ্তাহে আমরা জানি যে সিস্টারদের একটা আউটিং ছিল, দিস ইজ টাইম ফর ব্রাদার্স, সো দে উইল হ্যাভ এ গুড টাইম। তো আমরা শেষ করবো প্রার্থনার মধ্য দিয়ে। আমরা শর্ট ব্রেক নিব, আবার ফিরে আসবো এখানে, আমরা দূরে চলে যাবো বা নিচে চলে যাবো। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের মহান স্বর্গের ঈশ্বর, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, তোমার বাক্য সত্য এবং চিরন্তন, যা আমাদের অন্তরকে খুলে দেয়, আমাদের অন্তরকে দেখতে সাহায্য করে সত্যটা কি। তুমি আশীর্বাদ করেছো সেই বাক্যের মধ্য দিয়ে দেখার জন্য যে আসলে অনেক ধরনের মানুষ রয়েছে এবং তাদের চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, তাদের স্ট্রেংথ এবং উইকনেস রয়েছে, এবং আমরা সেটাকে জাজমেন্ট না করে বরঞ্চ আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি এবং আমরা শিখতে পারি একজন একজনকে টলারেট করতে এবং অনার করতে, যেটা বাইবেলে বলা হয়েছে অনারিং ইচ আদার। সো তুমি আমাদেরকে সাহায্য করো সেই চিন্তায় আসতে। আমি জানি যে এটা অনেকের জন্য এটা খুব সহজ বিষয় না, কিন্তু আমাদেরকে খুশির সামনে এসে আমাদেরকে রণ হতে সাহায্য করো, যেন আমরা সারেন্ডার থাকতে পারি। তুমি আমাদের পরিচালনা দান করো। আমাদের পরবর্তী যে সেশন রয়েছে সেই সেশনে আমরা চমৎকারভাবে যেন শিখতে পারি। তুমি আমাদের পরিচালনা দান করে প্রার্থনা করছি।